সোশ্যাল মিডিয়ায় করা একটি বক্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে তদন্তের স্বার্থে তাকে সশরীরে তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে। এর আগে গত 21শে জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিলেন, আর সেই সঙ্গে নির্দেশ দিয়েছিলেন তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আগামী 14ই আগস্ট বেলা 3টে নদিয়ার হোগালবেড়িয়া থানায় তদন্তকারী অফিসারের সামনে উপস্থিত থাকতে হবে। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। তার পক্ষে সিনিয়র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতে জানান, তদন্তে সহযোগিতা করতে তার মক্কেলের কোনো আপত্তি নেই, তবে তিনি আবেদন করেন যে শারীরিকভাবে হাজির না হয়ে ভার্চুয়াল বা অনলাইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হোক। এই আবেদনেই আপত্তি জানায় সুপ্রিম কোর্টের বেঞ্চ। শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তোলেন, শুধুমাত্র আপনি একজন সাংসদ বলেই কি এমন বিশেষ সুবিধা চাইছেন? আদালতের এই পর্যবেক্ষণ স্পষ্ট করে দেয় যে তদন্তের ক্ষেত্রে আইন সবার জন্য সমান এবং জনপ্রতিনিধি হওয়ার কারণে আলাদা সুবিধা দাবি করা যায় না। এর জবাবে গোপাল শঙ্কর নারায়ণ আদালতের নজরে আনেন, অতীতে মহুয়া মৈত্রের দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। তার দাবি, সশরীরে হাজিরা দিতে গেলে ফের একই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আর সেই কারণেই ভার্চুয়াল হাজিরার আবেদন করা হয়েছে। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্ত মৌখিকভাবে মন্তব্য করেন, একজন সাংসদের ডিমের ভয় পাওয়া উচিত নয়। রাজনীতিতে আসার পর ডিমের ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো বুকে গুলি সহ্য করেছিলেন। আদালতের এই পর্যবেক্ষণের পর মহুয়ার আইনজীবী ভার্চুয়াল হাজিরার আবেদনটি প্রত্যাহারের অনুমতি চায়। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করে, ফলে হাইকোর্টের নির্দেশই বহাল থাকলো। অর্থাৎ 14ই আগস্ট নির্ধারিত সময় হোগালবেড়িয়া থানার সশরীরে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে মহুয়া মৈত্রকে। আমাদের কালিক মানস নস্করের রিপোর্টে কি উঠে এলো দেখব। করিমপুরের হোগালবেড়িয়া থানায় আগামী 14ই আগস্ট ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আর্জি জানিয়েছিলেন মহুয়া মৈত্র এবং এই আর্জি নিয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগু আজকে তার সেই আবেদন বা সেই আর্জি খারিজ করে দিয়েছেন এবং মহুয়া মৈত্রকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে সশরীরেই আগামী 14ই আগস্ট বেলা 3টের সময় হাজির হওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশই তাকে পালন করতে হবে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে মহুয়া মৈত্র তিনি মামলা দায়ের করেছিলেন যে হোগালবেড়িয়া থানার একটি মামলাতে তাকে কলকাতা হাইকোর্ট আগামী 14ই আগস্ট সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তিনি একজন সাংসদ, দিল্লিতে রয়েছেন, পার্লামেন্টে পার্লামেন্টের অধিবেশন চলছে, পার্লামেন্টের অধিবেশনের কাজে তিনি ব্যস্ত। এই সময় তাকে ভার্চুয়ালি অ্যাপিয়ার করার বা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সুযোগ দেওয়া হোক, এই আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগু তারা জানতে চান যে সমস্যা কোথায়। সেখানে আইনজীবীরা জানান যে এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, বিধায়ক, তাদের ওপরে বিজেপি কর্মী সমর্থকরা ডিম ছুটছেন বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে। এই ঘটনা আমরা দেখেছি এবং ইতিমধ্যে মহুয়া মৈত্রর ওপরেও তার সাংসদ এলাকায় তিনি একবার ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। ফলে তিনি আশঙ্কা করছেন ফের এরকম একই ঘটনা ঘটতে পারে। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন যে রাজনীতিতে এসেছেন, সাংসদ হয়েছেন, এই ঘটনার ভয় পেলে চলবে? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো বুকে গুলি খেয়েছিলেন। বিচারপতি মামলা খারিজ করে দেওয়ার কথা জানান, যদিও মহুয়া মৈত্রর পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি জানান যে তিনি এই মামলা প্রত্যাহার করে নিচ্ছেন, ফলে আদালত তাতেই সম্মতি দিয়েছে। সব মিলিয়ে মহুয়া মৈত্র তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েও বলা যায় যে সুরাহা পেলেন না।
গত 21শে জুলাই কলকাতা হাইকোর্টে তার এই মামলা, তার এই আবেদনের শুনানি হয়েছিল, যেখানে তার পক্ষ থেকে আইনজীবী জানিয়েছিলেন যে তিনি সংসদের অধিবেশন চলছে বলে তিনি এখন আপাতত হাজিরা দিতে পারবেন না। সেই জন্য সময় চাওয়া হয়েছিল। তাতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান যে সংসদের অধিবেশন 13ই আগস্ট শেষ হবে, ফলে 14ই আগস্ট বেলা 3টের সময় মহুয়া মৈত্র তিনি করিমপুরের হোগালবেড়িয়া থানায় হাজিরা দেবেন। একটি তিনি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বলে আইনজীবীরা জানান। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি আদালতে জানিয়েছিলেন যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি প্রপার্টিকে কেন্দ্র করে কিছু সমস্যা রয়েছে। তিনি একটি বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির জবরদখল করা নিয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠিয়েছে, কিন্তু তিনি সেই বিষয়ে কোনো উত্তর দেননি বলেই তাকে সশরীরে থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বা সমন পাঠিয়েছে পুলিশ। মহুয়া মৈত্র তিনি সুরক্ষা কবচ চেয়ে এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদন শুনানি করার পর নির্দেশ দেন এবং পুলিশকে সতর্কও করেন যে যাতে মহুয়া মৈত্রর ওপরে ডিম ছোড়া না হয়, তার জন্য পুলিশ যেন প্রস্তুত থাকে। পাশাপাশি তার সুরক্ষা কবচ থাকবে, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং 14ই আগস্ট বেলা 3টের সময় তাকে হোগালবেড়িয়া থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু তিনি সশরীরে হাজিরা দিতে চান না বা যেতে পারবেন না বলে মহুয়া মৈত্র শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি শীল নাগু আজকে মহুয়া মৈত্রকে তার আর্জি ফিরিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে আগামী 14ই আগস্ট মহুয়া মৈত্রকে সশরীরেই হোগালবেড়িয়া থানায় হাজিরা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় করা একটি বক্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ দায়ের করা হওয়ায় মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তের স্বার্থে তাকে সশরীরে তদন্তকারী অফিসারের সামনে এসে হাজিরা দিতে হবে। এর আগে গত 21শে জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিলেন। একই সঙ্গে নির্দেশ দিয়েছিলেন তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আগামী 14ই আগস্ট বেলা 3টে নদিয়ার হোগালবেড়িয়া থানায় তদন্তকারী অফিসারের সামনে উপস্থিত থাকতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। তার পক্ষে সিনিয়র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতে জানান, তদন্তে সহযোগিতা করতে তার মক্কেলের কোনো আপত্তি নেই, কিন্তু পরবর্তীকালে এই পুরো বিষয়টি উইথড্র করা হয় এবং সশরীরে হাজিরা দিতে যাবেন মহুয়া মৈত্র, এমনটাই খবর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।